প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা যশোর বোর্ড 2024-এর যে 1 নং যে আমাদের এমসিকিউটা সেটা সমাধান করব। এটাতে বলা আছে যে প্রথম পদ হচ্ছে 5, দ্বিতীয় পদ হচ্ছে আমাদের ডি এবং তৃতীয় পদ হচ্ছে আমাদের 15। এই যে ধারাটা দেওয়া আছে এই ধারাটির পরবর্তী সংখ্যা আমাদের নির্ণয় করতে বলা হয়েছে এখানে। তাহলে আমাদের অবশ্যই ব্যবধানটা দেখতে হবে এখানে প্রত্যেকটি পদের ব্যবধান কত করে। প্রথম পদ হচ্ছে 5, তারপর হচ্ছে ডি হচ্ছে হেক্সাডেসিমালে আমাদের 13। তাহলে 13 থেকে যদি আমরা 5 বাদ দিই তাহলে আমাদের ব্যবধান হচ্ছে 8। আবার তাহলে আমরা এই ডি এর মানের সাথে যদি এখন 8 যোগ করি তাহলে কিন্তু আমরা এই 15টা পাবো হেক্সাডেসিমালের ক্ষেত্রে। তাহলে আমরা 13-র সাথে 8 যোগ করব, কারণ ডি এর মানে হচ্ছে 13-13-র সাথে যদি 8 যোগ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে যে 3 আর এখানে হচ্ছে গিয়ে আমাদের 8, তাহলে হয়ে যাচ্ছে আমাদের 11। তাহলে লিখলাম আমরা 11-এর 1, আর আমাদের এই জায়গায় হাতে থাকবে 1। তাহলে এই জায়গায় যদি হাতে 1 আসে তাহলে এখানে 1 রয়েছে আর হাতে 1, তাহলে 2, তাহলে হচ্ছে আমাদের 21। এটা হচ্ছে আমাদের এর পরবর্তী মানটা, কিন্তু 21 যে আমি বের করেছি সেটা কিন্তু আমরা স্বাভাবিক বা দশমিক নিয়মে বের করে ফেলেছি, কিন্তু তারা তো বলেছে এটাকে আমাদের হেক্সাডেসিমালে বের করতে হবে। তাহলে 21 তো আর আমরা সরাসরি হেক্সাডেসিমালে লিখতে পারি না, কারণ সর্বোচ্চ আমাদের হেক্সাডেসিমালে প্রকাশ হচ্ছে 15, যেটা হচ্ছে এফ। তাহলে এখন আমাদের করণীয় হবে কি, 21 থেকে আমাদের হেক্সাডেসিমাল ভিত্তিটা বাদ দিতে হবে, তাহলে আমরা সঠিক সংখ্যাটা পাবো। তাহলে 21 থেকে যে আমাদের হেক্সাডেসিমাল সংখ্যা যে 15 বাদ দিই, এই ভিত্তি 16 বাদ দিই, তাহলে 21 থেকে 16 বাদ দিলে হচ্ছে আমাদের 5। তাহলে যদি আমাদের 5 দাঁড়ায় তাহলে এই দিকে আমাদের হাতে 1 আনতে হবে। এই কারণে হাতে 1 আনতে হবে, আমরা কিন্তু এই পুরো সংখ্যা থেকে আমাদের ভিত্তি বাদ দিয়েছি। আমাদের সংখ্যা পদ্ধতি নিয়ম হচ্ছে এরকম যে যদি ভিত্তি বাদ দিই তাহলে অতিরিক্ত আমাদের হাতে 1 নামাতে হয়, যার জন্য আমরা এখানে হাতে 1 নামালাম। তাহলে আমাদের যে পরবর্তী সংখ্যাটা 15 তা পেয়ে গেলাম। এখন কথা হচ্ছে যে এই 15-র পরবর্তী সংখ্যা কত তারা বলেছে যে কত নির্ণয় করো। তাহলে এই 15-র সাথে আমাদের কিন্তু এখন আমাদের আরও এই অতিরিক্ত 8 আমাদের যোগ করতে হবে, কারণ ব্যবধানটা দেখেছিলাম 8 করে। তাহলে 15-র সাথে যদি আমরা 8 যোগ করি তাহলে একটু খেয়াল করলে দেখতে পাবো যে 5 এখানে হচ্ছে 8, তাহলে 5 আর 8 যোগ করলে আমাদের হচ্ছে 13। 13-র কিন্তু হেক্সাডেসিমাল মান রয়েছে, 13-র হেক্সাডেসিমাল মান হচ্ছে কি ডি। তাহলে অবশ্যই আমরা এই জায়গায় লিখবো ডি। আর এই জায়গায় যেহেতু আমরা ডি লিখবো আর এখান থেকে তার হাতে নামার কোনো সম্ভাবনা নেই, কারণ ডি তো অবশ্যই হেক্সাডেসিমালের সংখ্যার মধ্যেই পড়ে। তাহলে এইদিকে যা ছিল আমরা তাই লিখবো, এইদিকে আমাদের হচ্ছে 1, আমরা 1 লিখবো। এই হচ্ছে আমাদের সঠিক উত্তরটি। তাহলে অসঠিক অপশন রয়েছে আমাদের ঘয়েতে।